স্কুল কলেজের টিফিনে বা সকাল ও বিকেলের জলখাবারে আমরা কিন্তু চাউমিন খেতে ভীষণই ভালোবাসি। আর এই চাউমিনের আছেও কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন। আজকে আমি আপনাদেরকে একেবারে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন বানিয়ে দেখাবো। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তবে এই চিকেন চাউমিনটাতে কোন টিপস এবং ট্রিক্সটা অ্যাপ্লাই করলে এটার স্বাদ একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো হবে, সেগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান শেয়ার করব। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। চিকেন চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটু লম্বা করে কাটা 150 গ্রাম মতো বোনলেস চিকেন। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে একে একে অ্যাড করব স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন লাইম জুস, হাফ টি স্পুন আদা পেস্ট, হাফ টি স্পুন রসুন পেস্ট, হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন সিসেমি অয়েল, হাফ টেবিল স্পুন ডার্ক সয়া সস ও 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন আমি সব কিছুকে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এ পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপ পেপার দিয়ে একটু টাইট করে র্যাপ করে নেব। তবে আপনারা কিন্তু চাইলে এটাকে ঢাকনা চাপা দিয়েও রাখতে পারেন। এ পর্যায়ে আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্যে নর্মাল ফ্রিজে 30 মিনিট মতো রেখে দেব। এবার আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা চাইনিজ প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হবে, যেটা চাউমিনটাকে ঝরঝরে করতে হেল্প করবে। এরপরে আমি এখানে অ্যাড করছি কিছুটা নুন ও সামান্য পরিমাণ তেল। এ পর্যায়ে নুনটা অ্যাড করার কারণে কিন্তু চাউমিনের ভেতরে নুনটা ঠিকঠাক মতো ঢুকবে। আর এখানে তেলটা অ্যাড করার কারণে কিন্তু চাউমিনটাকে আরও বেশি ঝরঝরে হতে হেল্প করবে। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে জলটা খুব ভালো করে ফুটে ওঠার জন্যে। দেখুন, জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 250 গ্রাম হাক্কা নুডলস। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে নুডলসটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। আর খেয়াল রাখবেন, এখানে কিন্তু জলটা খুব ভালো করে ফুটে ওঠার পরেই কিন্তু নুডলসটাকে অ্যাড করতে হবে, তা নাহলে কিন্তু চাউমিনটা একদমই ঝরঝরে হবে না। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্যে। এখন আমি একটু চেক করে দেখব যে এটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে নুডলসটা থেকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। তারপরে আমি কিন্তু এটাকে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। তাতে করেও কিন্তু চাউমিনটা বেশ ঝরঝরে হবে। এবার আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি আগে থেকে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না চিকেনটা খুব ভালো করে কুক হচ্ছে। চিকেনটা কিন্তু আমার কুক হয়ে গেছে। আর এ পর্যায়ে এটাকে না ঢেকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না চিকেনের গায়ে খুব সুন্দর একটা কালার এবং এটার গায়ে কোটিংটা চলে আসছে। ইউজুয়ালি কিন্তু চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চিকেনটাকে এভাবেই কুক করে নেওয়া হয়। দেখুন, চিকেনটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং এটা গায়ে কিন্তু কোটিংটাও পারফেক্টলি চলে এসেছে। মানে আমার চিকেনটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। আবারও আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এখন কিন্তু আমাকে আবারও ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি 2টো এগ ছেড়ে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে স্ক্র্যাম্বল এগের মতো করে ফ্রাই করে নেব। দেখুন, এগটাও কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে।
এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। আবারও আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন কুচানো আদা ও 1 টেবিল স্পুন কুচানো রসুন। আর এ পর্যায়ে আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা স্মেলটা কিন্তু চলে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হচ্ছে। পেঁয়াজটা কিন্তু একটু সফট হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ একটু লম্বা করে কাটা গ্রিন বেল পেপার, হাফ কাপ একটু লম্বা করে কাটা রেড বেল পেপার, একটু লম্বা করে কাটা একটা গাজর ও হাফ কাপ মটরশুঁটি। এখন আমি ভেজিটেবলসগুলোকে এমনভাবে কুক করে নেব যাতে ভেজিটেবলসগুলো কুক হয়ে যাবে কিন্তু নেতিয়ে পড়বে না। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন ভেজিটেবলসগুলো কিন্তু আমার পারফেক্টলি কুক হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করব 1 টেবিল স্পুন চিলি সস, 1 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস ও 1 টেবিল স্পুন প্লাম সস। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু স্পেশালি চিকেন চাউমিনে এই প্লাম সসটা অ্যাড করা হয়। তার জন্যে কিন্তু তাদের চিকেন চাউমিনটা খেতে এত বেশি টেস্টি হয়। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব আগে থেকে কুক করে রাখা সেই চাউমিন, হাফ টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতো নুন। এখন আমি এটাকে 1 থেকে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। আর এখানে কিন্তু নুনটা একটু হিসেব করে অ্যাড করতে হবে, কেননা সসগুলোতে কিন্তু নুন অ্যাড করা থাকে। এটা ফ্রাইয়ের মাঝপথে আমি এখানে অ্যাড করব একটু লম্বা করে কাটা 4টে কাঁচা লঙ্কা, আগে থেকে কুক করে রাখা সেই চিকেন ও এগটা। এই চিকেন চাউমিনটা কিন্তু একটু স্পাইসি হলে খেতে বেশি টেস্টি লাগে, তাই আমি এখানে কিন্তু একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তবে এটা কিন্তু একেবারেই অপশনাল। সবশেষে আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন সিসেমি অয়েল, যেটা চিকেন চাউমিনে চাইনিজ রেস্টুরেন্টের মতো অরিজিনাল স্বাদটা এনে দেবে। তাই এটা কিন্তু এই রেসিপির জন্য কোর ইনগ্রিডিয়েন্টসের ভেতরে একটা, তাই এটাকে কিন্তু একদম স্কিপ করা চলবে না। দেখুন আমার চিকেন চাউমিনটা দেখতে কতটা কালারফুল ও ঝরঝরে হয়েছে। আর তাছাড়া দেখুন এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।